হ্যালো বন্ধুরা, এই যে শুভ সকাল বলবো না কি বলবো, কটা বাজে এখন? শুভ সকাল বলা যাবে? 11টা বাজে। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে ব্লগটা খোলা হয় না, যে শরীরটা খুব খারাপ। আর এই যে কালকে রাতে ছেলে ফিরেছে, কালকে রাতে আর ভিডিও করা হয়নি। এই যে বড় ছেলে ফিরতে এসছে, মানে বেড়াতে গেছিলো, ফিরে এসছে, তাড়াতাড়ি চলে এসে, এখনও ছোটো জন আসেনি, বুঝেছেন? তো এবার যাই হোক, আজকে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, গাড়ি জার্নিং করে এসছে, তো শরীরটা ভালো না। এখন এইসব গুছাচ্ছে বলছে এনেছে। ওই যে আমার জন্য একটা পরে দেখবো, থাক কী এনেছে পরে দেখাবো আপনাদের সাথে। শুধু একটা জিনিসই দেখিয়ে দিই, ব্যাগটা দে, খোল খোল, খুলে দে, একটাই দেখায়। এই যে এইটাই দেখালাম এখন। এই যে ব্যাগটা আমার একটু ভালো লেগেছে, ছোটোর মধ্যে একটু ব্যাংকে যাই বা একটু কোথায় যাই, ছোটো কাগজপত্র, একটা ছোটো জলের বোতল ধরে যাবে, হারিয়ে মানে খুব অসুবিধা হবে না। এই এনেছে, এইটুকুনি তোমাদের সাথে দেখালাম। আর কি বলবো, ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, যাবো এখন ডাক্তারখানা না গেলে আমি আর চলতে পারছি না, দেখছি শরীরের অবস্থা খুব খারাপ। ওই টুকটুক করে হতে হতে আমার বাড়াবাড়ি হয়। এই যে এখানে রান্না হচ্ছে, কি বলে, এই যে দেখাই তোমাদের, হাতে করে ফোন নিয়ে ভিডিও করছি, দেখো পুরিশা করছে, আলু, কুমড়ো, বেগুন, শিম, মূলো টুলো দিয়ে এটা পুঁই শাকের ঘ্যাট হচ্ছে। আর কী বলে, এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে হবে। আর কালকে তো রান্না করলাম ভেটকি মাছটা, পুরো ভেটকি মাছটাই বসানো আছে, আমি এক পিস খেয়েছিলাম। আর পুরো আমি ভাবলাম ওষুধ যে গেছিলো সে আসবে, সাথে ওই ভরসা করে ভেবে আমি মাছটা করে রেখেছিলাম, কিন্তু মাছটা করে রেখে আমার লাভ হলো না, এসে ও খেলো না, আর সে ওই দিক দিয়ে বাড়ি চলে গেছে। তো যাই হোক, তো ওই তরকারি আছে, ভেটকি মাছ আলু দিয়ে, কী বলে, মদের দিকে তাকাতে পারছি না বন্ধুরা, তরকারিটা নাড়তে গিয়ে। ভেটকি মাছ আলু দিয়ে করেছিলাম, টমেটো ধনে পাতা দিয়ে, তো ওইটা পুরো বসানোই আছে ধরতে গেলে। ওইটা গরম করে নেবো, আর পুঁই শাকটা করছি, করে আমি ওইগুলি গরম করে নিয়ে গ্যাস ট্যাসগুলি মুছে চাল ধুয়ে করে আগে যাবো আমি একটু ব্যাংক থেকে হয়ে তারপরে আমি যাব ডাক্তারের কাছে। মানে চোখ মুখ হয়ে গেছে না, রাতে ঘুমাতে পারিনি, মানে ঘুম এসে গেল বন্ধুরা, কী বলবো, ঘুমিয়ে পড়লাম। সেই এত যন্ত্রণা শরীরে, রাত্রি 2:10 না 20 বাজে প্রায়, উঠে আবার ব্যথার ওষুধ খাই। তো আবার কি সপ্তাহে ঘুম আসে, 3টের পর ঘুমালাম, আবার কটা 7টা, 7:30টায় উঠেছি ঘুম থেকে, উঠে আজকে 7:30টাও মনে বেজে গেছে, 7:40 হবে, ঘুম থেকে উঠেছি। উঠে ওই টুকটাক কাজ ফাজগুনি করলাম, তো ওই সবজি ফবজিগুনি কাটলাম, কেটে তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন ওইটা করে তারপর বেরোবো। জানো, ছেলেকে ওই এক গ্লাস ছাতু শরবত করে দিয়েছি, কি বলে, এই যে 1 গ্লাস ছাতু শরবত করে দিয়েছি, ও খেয়ে স্নান করতে হবে। রাতে এসেও কিছু খায়নি, কতবার বললাম যে একটু ভাত খেয়ে নে, মাছের ঝোল আশা করে রেখেছি তোর জন্য, খেলো না। একটু বনমিটা করে দিলাম, বিস্কুট দিয়ে খেয়ে শুয়ে পড়েছে। মানে চোখে ঘুম তো পুরো, গাড়ি জার্নি করে এসছে মানে ও দেখলাম শুয়ে কালকে আর হুঁশ নেই, শুয়ে ঘুমিয়ে পড়ে। তাহলে কী দেবো, একটু গরম দুধই দিই, বনমিটাতে একটু গরম দুধ দিলাম, খেয়ে শুয়ে পড়লাম। তো এখন স্নান করে পুজো করতে হবে, আমি তো 2 দিন পুজো করলাম। আর পুজো পাঠটা তো ও করে, সত্যি কথা। আমার আগে যখন ছোটো ছিল ওরা, তখন আমি করতাম, বড় হয়ে তো ওই করে, ওই জন্য আমার অতটা নেই, মানে কি বলে, অভ্যাস নেই, ও ধরে নিয়েছে। আর ওই জন্য কী বলে, ও না থাকলে আমি একটু প্রবলেমে পড়ে যাই, কারণ সব রকম কাজগুলি আমার উপর প্রেশার পড়ে যায়। বেটা ওই অভ্যাসটা ছাড়িয়ে দিয়েছে আমার কাছে, নাহলে আমি আগে তো ছোটো যখন ছিল সবই তো করতাম না। তো যাই হোক, চলুন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, নিয়ে আমি একটু স্নান করে বেরাই। আমার ডাক্তারের কাছে না গেলে হবে না, আমার শরীর মনে হচ্ছে কেউ ধাক্কা মারলে আমি পড়ে যাবো। ঠিক আছে, চলুন এখনকার মতন টাটা, পরে আসছি। দাদা বন্ধুরা, এই যে 12:30 বেরোবো ভাবলাম, 1:30 বেজে গেল, জানো কত দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন বেরোচ্ছি, এই যে রান্না তো ওই করলাম, আর কিছু করিনি। আর কী বলে, ওই চাল ধুয়ে রেখেছি, ছেলে ভাত বসাবে, এইটুকুনি করেছি,
করি। তো এই যে ঠাকুরের প্রসাদ আছে, একটা খেতে খেতে চলে যাই। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে। এই যে ঠাকুরের সন্দেশ নিয়ে নিয়েছি একটা। একটা লাইট অফ করবো, ভুলে গেছি, সব লাইট জ্বলছে। বেলা হয়ে গেছে, টুকটাক কাজ করতে শীতের বেলা অনেক দেরি হয়ে যায়, জানো তো। আগে একটু যাবো ব্যাংকে, তারপর যাবো, দেখি ডাক্তারের কাছে যদি যেতে পারি। ওর বাবার সাথে ফোনে কথা বলি। ও ভাই, আমি এলাম। আর কি বলে, চালটা ভিজিয়ে রেখেছি, আর ইঞ্জেকশন ওভেনে জল বাবা বসিয়ে রেখেছি, গরম করে রাখিস। বাথরুমে জল ঢালা আছে না, আর ফ্রিজে কটা ভাত আছে বাটিতে, ওটা মিশিয়ে দিবি। তো এই গেটটা তালা দিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, ব্যাংকে কাজে সময় লাগে তো। টাটা, পরে দেখা হবে আবার। এই যে দুপুরে খাওয়া দাওয়া, কি বলে, আমি তো একটু বেরিয়েছিলাম, চলে এসেছি, ডাক্তারখানায় যাবো বলে দেরি হয়ে গেল, বাড়ি চলে এলাম, আগে এলাম না। কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ারও করিনি। এই যে দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পুঁই শাক, আলু, মানে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘ্যাট হয়েছে। আর এই যে ডাল হয়েছে। আর কালকের তো ওই কী বলে, মাছ করা ছিল। মাছটা গন্ধ লাগছে বাবু, ভেটকি মাছ আজকে। কালকে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো কালকের মাছটা তো ওই ছিল, করেছিলাম, ছেলে এসে রাত্রিরে খায়নি, আমি যা দুপুরে এক পিস খেয়েছিলাম, সেই মাছের তপে আছে, ওইতেই হয়ে গেল। আর ডাল, আর আজকে পুঁই শাক করেছি। চলো খাওয়া দাওয়া, ছাই উঠছে, ঘুমে আমার চোখ ছোট হয়ে গেছে পুরো। খেয়ে নি দুটো, ডাক্তারখানে গেলে ভালো হতো। আমাকে কালকে আবার বেরোতে হবে, কী করবো। হ্যাঁ, কালকে আবার নয় বেরোবো। আজ আর ইচ্ছে করলো না, মানে ব্যাংক থেকে সেই ধরো এতে অনেকটাই যেতে হবে আবার অটো করে। এখানে কপটাঙ্গাতে থিরিয়ে ক কিলোমিটার হবে? 3 কিলো, 3 কিলোমিটার না? 3 কিলোমিটারে বেশি হবে তো, কম হবে না। কি হলো, কাঁটা আটকালো? আস্তে খা। বাড়েছে কি সমস্যা, কাঁটা আটকে গেছে দাঁতে।